হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম কর্নার। আজকে তোমাদের জন্য প্রিভিয়াস যে আমাদের ন্যারেশনের ভিডিওটা ছিল, যেটা এসআরটি সেন্টেন্সের ছিল, সেটার পরের পার্টটা নিয়ে চলে এসেছি। দ্যাট মিন্স আজকে আমরা নতুন একটা টাইপের সেন্টেন্সের ন্যারেশনের রুলসগুলি করব, বিভিন্ন এক্সাম্পলসগুলি দেখব। তারপর এটার তোমরা যখন ভিডিওটা ভালো করে দেখে নিজেরা প্র্যাকটিস করে নেবে, তারপর আমরা আমাদের প্রিমিয়াম ব্যাচের যে গ্রুপটা আছে সেটার মধ্যে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস সেটও প্রোভাইড করব। সো যারা যারা এখনও আমাদের প্রিমিয়াম ব্যাচটা জয়েন করোনি, তাদের জন্য বলে রাখছি, আমাদের প্রিমিয়াম ব্যাচটা তৈরি করা হয়েছে মেইনলি ত্রিপুরা হাইকোর্ট অ্যান্ড ত্রিপুরা ইউনিভার্সিটির যে এলডিসি অ্যান্ড এমটিএসের যে পোস্টগুলির ভ্যাকেন্সি বেরিয়েছে, যার পরীক্ষা সামনে হতে চলছে, সেইটা রিলেটেড। মাত্র 100 টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু আমাদের প্রিমিয়াম ব্যাচে জয়েন করতে পারো, এবং সেখানে আমরা আমাদের এই যে এলডিসি রিলেটেড যত ভিডিওস আছে সবগুলোর কন্টেন্ট, তোমাদেরকে ম্যাটেরিয়ালসটা প্রোভাইড করছি। পাশাপাশি আমরা সেখানে প্র্যাকটিস সেটও প্রোভাইড করছি, এবং ইন ফিউচার আমাদের ইচ্ছা আছে এটার সাথে আরও কিছু এডিশনাল জিনিস কিছু যোগ করার। ঠিক আছে, যদি আমাদের দ্বারা পসিবল হয় তাহলে আমরা অবশ্যই আমাদের বেস্ট দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব আগামীতে। ঠিক আছে, তো যারা যারা যোগাযোগ করোনি আমাদের সাথে এখনও প্রিমিয়াম ব্যাচের জন্য, অবশ্যই সবাই আমাদের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে অবশ্যই যোগাযোগ করে নাও, করে তোমরা রেজিস্টার করে নিতে পারো। ইন ফিউচার কিন্তু আমাদের প্রিমিয়াম ব্যাচের ফি স্ট্রাকচারটাও চেঞ্জ হতে পারে, তো এখনই তোমাদের কাছে একটা দারুণ সুযোগ রয়েছে আমাদের সাথে জয়েন করার জন্য। চলো তাহলে দেরি না করে আজকের ভিডিওটা শুরু করছি। সো আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের কীরকমভাবে ন্যারেশন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হয় সেটা দেখব। তাহলে চলো প্রথমে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেখে নিচ্ছি। এখানে দেখে নাও, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের কি হয়, দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে আমরা প্রথমত কি বুঝি, যে সকল সেন্টেন্সগুলি কি কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হয়, মানে প্রশ্নবোধক বাক্য। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকমভাবে ফর্ম করা যায়, WH কোয়েশ্চেন বা WH ওয়ার্ড দিয়ে। যেমন WH এই লেটার দুটো যেই ওয়ার্ডটাতে আছে সেগুলিকেই WH ওয়ার্ড বলা হচ্ছে। হোয়াট, ওয়েন, হ্যাঁ, হু, তারপরে হাউ, তারপরে হুম, তারপরে হলো হুজ, তারপরে হলো হুইচ, ওয়েন, তারপরে ওয়েন তো লিখলাম একবার, ওয়াই। এই সবগুলি কিন্তু WH ওয়ার্ড, WH সবগুলির মধ্যে আছে দেখে নাও, তার জন্য এগুলি কিন্তু WH ওয়ার্ড বলা হয়। এগুলি দিয়ে আমরা যখন কোয়েশ্চেন, মানে এগুলি থাকলে অবশ্যই সেটা লাস্টে কোয়েশ্চেন মার্ক লাগাতে হবে এবং সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। নেক্সট কি আছে, ইয়েস অর নো কোয়েশ্চেন। দ্যাট মিনস কি, যে সকল কোয়েশ্চেনের আনসার ইয়েস বা নোতে দেওয়া যায় সেগুলি হলো ইয়েস অর নো টাইপের কোয়েশ্চেন। তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় যে ডু ইউ লাইক টি অর কফি, তো যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি বলবে ইয়েস, যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি বলবে কি নো। দ্যাট মিনস যে সকল কোয়েশ্চেনের আনসার ইয়েস অর নোতে দেওয়া যায় সেগুলি হলো ইয়েস অর নো টাইপের কোয়েশ্চেন। দুটো টাইপের দ্বারাই কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্ম করতে পারি। এবার দেখো এখানে কি দেওয়া আছে, ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে লিঙ্কার। লিঙ্কার হিসেবে আমরা কি অ্যাসার্টিভ সেন্টেন্সে কি ইউজ করেছিলাম, দ্যাট ইউজ করেছিলাম। সো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, ইফ ইউজ করবো। কোন সময়, যখন যে স্পিকার আছে, স্পিকার এক্সপেক্টস অ্যাফার্মেটিভ আনসার। যদি স্পিকার, মানে যে কথাটা বলছে, সে যদি হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ কোনো আনসার তোমার থেকে এক্সপেক্ট করে থাকে তখন লিঙ্কার হিসেবে ইফ ইউজ করব, এবং যদি না বোধক কিছু তোমার থেকে আশা করে থাকে তাহলে আমরা ওয়েদার ইউজ করব। ঠিক আছে, আর WH ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু কোনো লিঙ্কার ইউজ করতে হয় না, সেই WH ওয়ার্ডটাই নিজেই লিঙ্কার হিসেবে, মানে লিঙ্কারের কাজটা সে নিজেই করে নেয়। ঠিক আছে, এবার দেখে নাও এখানে ডাইরেক্ট ইনডাইরেক্টে কি কি চেঞ্জেস হচ্ছে। সেড টু থাকলে বা সেড থাকলে কি হবে, আক্সড হয়ে যাবে। সেট থাকলেও হবে, সেট টু থাকলেও হবে, আক্সড হয়ে যাবে। ইনকোয়ার্ড অফ প্লাস পার্সোনাল অবজেক্ট। সো ইনকোয়ার্ড অফ না লিখে আক্সড দিয়ে, কারণ জিজ্ঞেস করেছে, জিজ্ঞেস করা মানে হলো আক্স, তো সেখান থেকে আক্সড দিয়ে করে নিলেই একদম ইজি। সো তারপর আসছে কি, ডু ডাজ। ডু ডাজ দিয়ে যখন কোয়েশ্চেন থাকবে তখন কি হবে, ডু ডাজ এই ওয়ার্ডটা উঠে যাবে। ঠিক আছে, উঠে কি হবে, V2 ইউজ হবে। V2 মানে কি, ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, ভার্বের পাস্ট ফর্মকে আমরা বলছি V2, প্রেজেন্ট ফর্মকে বলছি V1, এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে বলছি V3। এখানে দেখো ডিড থাকলে কি হবে, সেম ডিডটা কি হবে, উঠে যাবে। উঠে কি হবে, হ্যাড প্লাস V3, হ্যাড ইউজ করবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ইউজ করব। এবার ডু ডাজ এর সাথে যদি নট থাকে, ডাজ নট ইউ, ডোন্ট ইউ, এরকম যদি থাকে তখন কি করব, সাবজেক্ট প্লাস ডিড নট। ডু ডাজ উঠে কিন্তু ডিড হয়ে যাবে, এই জায়গাটা যেন মনে থাকে, ডু ডাজ উঠে ডিড হয়ে যাবে। আর ডিড নট যদি থাকে তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাড নট। ডু ডাজ হয়ে যাবে ডিড, এবং ডিডটা হয়ে যাবে হ্যাড নট। তারপরে হ্যাড যেহেতু বসিয়েছি তাহলে অবশ্যই আমরা কি করব, V3 ইউজ করব, কারণ হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলির সাথে সবসময় V3 আমাদের ইউজ করতে হয়। এবার চলো রুলসগুলি কি আছে দেখে নিচ্ছি। দেখো প্রথমে রুলসটা তোমাদেরকে কি দেওয়া আছে, যে স্ট্রাকচার 1 কিরকম ভাবে স্ট্রাকচারটা ফর্ম থাকে, সাবজেক্ট থাকে, আক্সড থাকে, অবজেক্ট থাকে। এটা হলো কি তোমাদের যে ইনডাইরেক্টের স্ট্রাকচারটা। ঠিক আছে,
ইনডাইরেক্টের স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে, সাবজেক্ট প্লাস আস্কড প্লাস অবজেক্ট প্লাস WH ওয়ার্ড, হ্যাঁ, প্লাস হলো ভার্ব, সাবজেক্ট অফ RS, ভার্ব অফ RS, এরপর হলো লেফট পার্ট। ঠিক আছে, ইফ স্টার্টস উইথ WH ওয়ার্ড, যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তখন এটা হবে স্ট্রাকচারটা। তো দেখে নাও, স্ট্রাকচার আমাদের মুখস্থ করার দরকার নেই, আমরা জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝবো। কি দিয়েছে দেখো, হি সেড টু হিজ ফাদার, সে তার বাবাকে বলল, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। তাহলে এটার ইনডাইরেক্ট কি হবে, যে হি আস্কড হিজ ফাদার, এখানে সেড টুটা উঠে কি হয়ে যাবে, আস্কড হয়ে যাবে। লিসেনার অ্যাজ ইট ইজ থাকবে, যেহেতু এটা WH ওয়ার্ড তাহলে এখানে কোনো এক্সট্রা লিঙ্কার লাগবে না, WH ওয়ার্ডটাই লিঙ্কার হিসাবে বসবে। এবার কি হবে, হোয়াট। এবার দেখো এখানে যে সেকেন্ড পারসন, আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স করেছিলাম যে তখন কি দেখেছিলাম যে সেকেন্ড পারসন যেটা থাকে সেটা কি লিসেনারের অ্যাকর্ডিংলি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সেকেন্ড পারসন কি লিসেনারের অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়। তাহলে লিসেনার যেহেতু এখানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এটা চেঞ্জ হয়ে গেছে হি। এবার হোয়াটের পরে আমরা কি করব, সবসময় সাবজেক্ট লিখব। ঠিক আছে, তারপরে ভার্ব আসবে। তারপর দেখো আর যেহেতু আছে প্রেজেন্ট টেন্সে, এখানে সেড টু আছে পাস্ট টেন্সে, তার জন্য আরটা হয়ে যাবে কি ওয়াজ। এটা আরটা ওয়ার না হয়ে ওয়াজ হলো কেন, কারণ এখানে যে সাবজেক্টটা আছে সেটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বারের সাথে কখনো ওয়ার হয় না, ওয়াজ হয়। ঠিক আছে, এখানে একটা ফুল স্টপ দিয়ে দেবে। বাস, এটা হয়ে গেল প্রথম তোমাদের যে সেন্টেন্সটা আছে সেইটা। এবার নেক্সট এক্সাম্পলটা দেখে নাও কি দিয়েছে, হি সেড টু মি, সে আমাকে বললো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। তাহলে এখানে দেখো এখানে হোয়ারও আছে আবার ডুও আছে, দুটোই আছে। তো সেড টুর বদলে এখানে প্রথমত আস্কড হয়ে যাবে। এবার হোয়ারটা তো হোয়ার বসবে, এবার ডুও থাকলে কি হয়, ডুটা উঠে যায় এবং ভার্ব যেটা এখানে ভার্ব কি লিভ, তো ভার্বের V2 ফর্ম, দ্যাট মিনস লিভের কি হয় V2 ফর্ম হয় লিভড, লিভড লিভড। ঠিক আছে, তো এখানে যে ইউটা সেটা চেঞ্জ হবে কি লিসেনারের অ্যাকর্ডিংলি, দ্যাট মিনস মির অ্যাকর্ডিংলি, তো এটা চেঞ্জ হয়ে যাবে আই, হোয়ার আই লিভড। ঠিক আছে, এই গেল তোমাদের আনসার। নেক্সট দেখো, সুজিত সেড টু অমৃত, হোয়াট আর ইউ ডুইং। তাহলে সুজিত অমৃতকে জিজ্ঞেস করলো যে সে কি করছে, হোয়াট হি ওয়াজ ডুইং। এবার নেক্সট দেখো, দ্য টিচার সেড টু দ্য বয়েজ, হোয়াই আর ইউ মেকিং এ নয়েজ। দ্য টিচার স্টুডেন্টদেরকে বা ছেলেদেরকে বললো যে তোমরা কেন মানে এত শোরগোল করছো, নয়েজ কেন তৈরি করছো। তাহলে ইনডাইরেক্ট কি হবে, দ্য টিচার সেড টু জায়গায় হবে আস্কড দ্য বয়েজ, ওয়াই এবার কি বসবে সাবজেক্ট, এখানে ইউটা চেঞ্জ হয় কার অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে, লিসেনার অ্যাকর্ডিংলি। লিসেনার থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার জন্য এখানেও থার্ড পারসন প্লুরাল নাম্বার, ওয়াই দে। এবার যেহেতু প্লুরাল নাম্বার তাহলে এই আরটা হয়ে যাবে কি, আর চেঞ্জ হয়ে ওয়াজ বা ওয়ার হয়, যেহেতু প্লুরাল তার জন্য হয়ে গেছে ওয়ার, ওয়াই দে ওয়ার মেকিং এ নয়েজ, বাকি লেফট পার্টটা এখানে বসে যাবে। এবার এই ক্ষেত্রে কি হয়, একটা এক্সেপশন কেস আছে, এক্সেপশন কেসটা সবসময় আমাদের দেখে রাখা দরকার, ব্যতিক্রম যেটা মানে এটা থেকে কোয়েশ্চেনের সময় ফর্ম করে। সো এটা দেখো কি, হি সেড টু মি হোয়াট ইজ দ্য ম্যাটার, সে আমাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার। তো আমরা নর্মালি কি করি যে হোয়াটের পরে বা WH ওয়ার্ডের পরে আমরা কি বসাই, সাবজেক্ট বসাই। তাহলে সে অ্যাকর্ডিংলি যদি এটাকে করি, হোয়াট দ্য ম্যাটার ওয়াজ হওয়ার কথা, কিন্তু এটাই এক্সেপশন, এটা হোয়াট দ্য ম্যাটার ওয়াজ হয় না, হোয়াট ওয়াজ দ্য ম্যাটার হয়। ঠিক আছে, এটাই এক্সেপশন, আমাদের মুখস্থ করে নিতে হবে। এবার নেক্সট রুল কি আছে চলো দেখিয়ে নিচ্ছি। নেক্সট রুল এখানে দেখো কি আছে, স্ট্রাকচারটা দেওয়া আছে ইনডাইরেক্ট অবজেক্টের। স্ট্রাকচার আমাদের দেখে মুখস্থ করার দরকার নেই, জাস্ট একবার লুক অন করে নিলেই হবে। এক্সাম্পলগুলি দেখছি কি আছে। প্রমোদ সেড টু হিজ সিস্টার, প্রমোদ তার বোনকে বললো, উইল ইউ গো টু স্কুল। দেখো এখানে কিন্তু WH ওয়ার্ড নেই, WH ওয়ার্ড ছাড়া এই যতগুলো এক্সাম্পল আছে, যে তুমি কি স্কুলে যাবে। তাহলে প্রমোদ আস্কড হিজ সিস্টার ইফ, যেহেতু এখানে WH ওয়ার্ড নেই, ইফ হলো কি লিঙ্কার, ইফ। তারপরে এখানে সেম ভাবে সাবজেক্টটা বসবে, ইউটা চেঞ্জ হয়ে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে এখানে বসলো শি। এবার এখানে যেহেতু উইল আছে অক্সিলিয়ারি ভার্ব, উইলটা চেঞ্জ হয়ে হলো উড, বাকিটা অ্যাজ ইট ইজ, এটা যেখানে যা আছে সেরকম বসে গেল। নেক্সট দেখো, মোহাম্মদ সেড টু ইমান, মোহাম্মদ ইমানকে বললো, ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি, তুমি কি পোয়েট্রি পড়তে ভালোবাসো। তাহলে বা সরি মানে পছন্দ করো। তো এখানে কি মোহাম্মদ আস্কড, সেড টুর জায়গায় হলো আস্কড, ইমান ইফ, যেহেতু এখানে কি WH ওয়ার্ড নেই, ইফ বসালাম আমরা। সো ইফ, তারপরে কি হবে, ইউটা চেঞ্জ হয়ে ইমানের অ্যাকর্ডিংলি, ইমান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হলো হি। এবার ডো থাকলে কি হয়, ডোটা উঠে যায়, উঠে গিয়ে কি হয় V2 ফর্ম হয়। তাহলে লাইকের V2 ফর্ম কি লাইকড, ইফ হি লাইকড, বাকিটা অ্যাজ ইট ইজ বসে গেল। ঠিক আছে, নেক্সট দেখো, হি সেড টু মি, সে আমাকে বললো, আর ইউ রিডিং মাই বুক, তুমি কি আমার বইটা পড়ছো। তাহলে এখানে কি হলো, হি আস্কড মি ইফ আই, এখানে দেখো ইফ, তারপরে ইউটা চেঞ্জ হলো মি এর অ্যাকর্ডিংলি, তার জন্য হলো আই, আই হলো কি সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে ওয়াজ, বাকিটা অ্যাজ ইট ইজ তোমার ডাইরেক্ট স্পিচে যেরকম থাকবে সেরকমই বসে যাবে। তারপর দেখো ডাইরেক্ট নেক্সট কি আছে, ডাইরেক্ট স্পিচের মধ্যে, নীরা সেড টু হিম, নীরা তাকে বলল, হ্যাভ ইউ টেকেন মাই পেন, তুমি কি আমার কলমটা নিয়েছো। তাহলে এটা কি হবে, নীরা আস্কড, সেড টুর জায়গায় হলো আস্কড হিম ইফ, এবার ইউটা চেঞ্জ হবে কি হিমের অ্যাকর্ডিংলি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইফ হি। এবার হ্যাভটা হলো কি এখানে অক্সিলিয়ারি ভার্ব, তো হ্যাভ এর পাস্ট ফর্ম কি হয় হ্যাড, এবার হ্যাড বসালে হ্যাভ এর সাথে দেখো হ্যাভ হ্যাজ হ্যাড সবগুলির সাথে কি V3 ফর্ম হয়, তো অলরেডি এটা V3 তে আছে, এটাই হয়ে যাবে। তাহলে এখানে মাইটা চেঞ্জ হবে কি হার পেন, কারণ এখানে ফার্স্ট পারসন RS এর মধ্যে
যে ফার্স্ট পারসন থাকে সেটা চেঞ্জ হয় কার অ্যাকর্ডিংলি, স্পিকারের অ্যাকর্ডিংলি, আর যে সেকেন্ড পারসন থাকে সেটা চেঞ্জ হয় কি, লিসেনারের অ্যাকর্ডিংলি। ঠিক আছে, এটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিডিওটার মধ্যেই দেখে নিয়েছি। যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিডিওটা আগে দেখবে, তাহলে তোমাদের কিন্তু ইন্টারোগেটিভটা বুঝতে অনেকটাই ইজি হবে। তারপরে দেখো নেক্সট এক্সাম্পল কি আছে, রুমা সেড টু সুমি উইল ইউ মিট মি টুমরো। রুমা সুমিকে বললো তুমি কি কালকে আমার সাথে দেখা করতে পারবে বা দেখা করবে। তখন এটা কি হবে, রুমা আস্কড সুমি, ইফ ইউটা চেঞ্জ হয়ে গেল শি, উইল চেঞ্জ হয়ে গেল উড, বাকিটা মিট। এবার মিটা কি ফার্স্ট পারসন, মিটা চেঞ্জ হবে রুমার অ্যাকর্ডিংলি, তাহলে মিটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে হার, ইফ শি উড মিট হার, টুমোরোটা চেঞ্জ হয়ে যায় দ্য নেক্সট ডে, আর ইয়েস্টারডে চেঞ্জ হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে। ঠিক আছে, এগুলি আমরা এসআইটিভের ভিডিওর মধ্যে অলরেডি পড়ে নিয়েছি। নেক্সট দেখো, সুনীল সেইড, সুনীল বললো ডাজ নট রিনা অ্যাটেন্ড হার লেসন্স রেগুলারলি। এবার দেখো নট লাগানো আছে, নট লাগানো থাকলে কি হয়, ডো বা ডাজ নট থাকলে এটা উঠে গিয়ে কি হয়, ডিড হয়ে যায়, কিন্তু ডিড নট হয়ে যায়। তাহলে কি হবে, সুনীল আস্কড ইফ রিনা did not attend her lessons regularly। ঠিক আছে, এবার চলো নেক্সট দেখে নিচ্ছি আর কি কি রুলস আছে এটার মধ্যে। দেখো এক্সাম্পলটা কি দেওয়া আছে, অনিল সেড টু মি, অনিল আমাকে বললো হি ইজ গোয়িং টু দিল্লি, ইজ নট হি। এরকম ভাবে যখন কোনো সেন্টেন্স বলার পর, কোনো একটা স্টেটমেন্ট বলার পর পেছনে ইজ নট, ডাজ নট, তারপরে ওয়াজ নট, এরকম টাইপ কিছু লাগানো হয়, তখন এটা হলো কি কোয়েশ্চেন ট্যাগ। এগুলিকে বলে কিন্তু কোয়েশ্চেন ট্যাগ। এগুলিরও মানে কোয়েশ্চেন ট্যাগ ফর্ম করারও আলাদা রুলস আছে, তো এটা তোমাদের যেহেতু সিলেবাসে নেই তাই এখন আমি এটা করাচ্ছি না। তো কোয়েশ্চেন ট্যাগ জাতীয় যেই তোমাদের নারেশনগুলি থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সেইটাতে কি হবে, কোয়েশ্চেন ট্যাগটা কিন্তু পুরোটাই উঠে যাবে, এটার কোনো ভ্যালু নেই, এটা সবটা উঠে যাবে জাস্ট, বাকিটা সেম হবে। অনিল আস্কড মি ইফ, তারপরে কি হবে, হি ইজ গোয়িং টু দিল্লি। এটা কি হি মানে থার্ড পারসন, আর থার্ড পারসনের কি কোনো চেঞ্জ হয় না, ফার্স্ট পারসন চেঞ্জ হয় স্পিকারের অ্যাকর্ডিংলি, সেকেন্ড পারসন চেঞ্জ হয় লিসেনারের অ্যাকর্ডিংলি, আর থার্ড পারসনের কোনো চেঞ্জ হয় না। তাহলে যেমন আছে সেমন বসলো, ইজটা হয়ে গেল কি ওয়াজ, বাকিটা তো যা আছে তাই বসে গেল। ঠিক আছে, এবার নেক্সট দেখে নাও, আই সেড টু দ্য স্টুডেন্ট ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক। তাহলে আমি স্টুডেন্টটাকে বললাম যে তুমি কি তোমার হোমওয়ার্ক ফিনিশ করেছো, তাহলে এটা আনসারটা কি হবে, দেখো আই আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি অর শি। এবার স্টুডেন্ট যেহেতু বলেছে, এটা কি নিউট্রাল জেন্ডার, এটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তো তোমরা যদি যে কোনো একটা লিখো তাহলে কিন্তু কারেক্ট, হি লিখলেও কারেক্ট, শি লিখলেও কারেক্ট, কাটবে না তোমাদেরকে। তাহলে হি অর শি হ্যাড ফিনিশড, যদি হি লিখো তাহলে লিখবে হিজ, যদি শি লিখো তাহলে লিখবে হার হোমওয়ার্ক। ঠিক আছে, এই গেল কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের সবগুলি রুল কিন্তু এখানে শেষ হয়ে গেল। নেক্সট আমরা শুরু করব কি, ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এই দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। এবার ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলিকে বলা হয়, যেই সেন্টেন্সগুলির মধ্যে কি হয়, তোমাকে হয়তো কোনো কিছু অ্যাডভাইস করা হবে বা কোনো কিছু সাজেস্ট করা হবে বা রিকোয়েস্ট করা হবে, বা মনে করো তোমাকে কোনো কিছু করতে বারণ করা হবে বা কোনো কিছু অর্ডার দেওয়া হবে, এইরকম জাতীয় যে সেন্টেন্সগুলি আছে সেগুলিকে বলা হয় কি, ইম্পারেটিভ সেন্টেন্স। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের কি থাকছে, ফর এক্সাম্পল প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এই যে প্লিজ যে ওয়ার্ডটা, সেটা কি করছে, তোমাকে রিকোয়েস্ট বোঝাচ্ছে, সো সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার হিসেবে কি ইউজ করি, টু প্লাস ভার্ব অফ আরএস। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেগুলি থাকে হ্যাঁ বোধক বাক্য, সেগুলির মধ্যে কি করি, টু প্লাস ভার্ব অফ আরএস, আরএস এর যে ভার্বটা থাকে সেটা ইউজ করি। আর যেই নেগেটিভ সেন্টেন্স যেগুলি থাকে এটার মধ্যে কি হয়, নট টু প্লাস ভার্ব অফ আরএস। এবার নট টুর জায়গাতে আমরা কিন্তু ফরবেইড ও ইউজ করতে পারি, ফরবিড বা ফরবেইড। ফরবেইড হবে পাস্ট টেন্স হলে, ফরবিড হবে প্রেজেন্ট টেন্স হলে। ফরবেইড যখন আমরা ইউজ করবো তখন কিন্তু নট যে ওয়ার্ডটা সেটা লাগাতে হবে না। ঠিক আছে, এখন দেখে নাও যে ডাইরেক্ট ইনডাইরেক্টে কি কি চেঞ্জ হবে। ডাইরেক্টের মধ্যে তোমাদের যদি রিপোর্টিং ভার্ব সেড বা সেড টু থাকে, সবগুলোর ক্ষেত্রে সেড বা সেড টু থাকে, কিন্তু যে তোমাদের যে আরএস এর যেটা থাকে, ঠিক আছে, আরএসটা সেটা যদি কমান্ড বুঝায় তাহলে তোমরা ইনডাইরেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে সেড বা সেড টু উঠিয়ে অর্ডার বা কমান্ডেড লিখবে। যদি আরএসটা তোমাদের কি কোনো রিকোয়েস্ট বোঝায় তাহলে রিকোয়েস্টেড লিখবে। যদি কোনো প্রপোজাল বুঝায় তাহলে তোমরা সাজেস্টেড বা প্রপোজড লিখতে পারো। যদি প্রপোজ লেখো, প্রপোজডের পেছনে কিন্তু টু দিতে হবে, সাজেস্টের পেছনে টু না দিলেও হয়। এবার দেখো তোমাদের কি যদি কোনো অ্যাডভাইস বুঝায় তাহলে কি অ্যাডভাইসড লিখবো বা আর্জড লিখবো। যদি এন্ট্রিটিভ বুঝায় তাহলে আমরা কি লিখবো, ব্যাগড বা এন্ট্রিটেড। যদি প্রহিবিশন বুঝায়, কোনো কিছুতে মানা করা হয়, তাহলে আমরা কি লিখবো, ফরবিড বা ফরবেড। মানে ফরবিড যদি হয় প্রেজেন্ট টেন্সে আর ফরবেড হলো কি পাস্ট টেন্সে। তো এই ফরবেডের কথা তো আমি আগেই বলে দিয়েছি, তোমরা যখন এক্সাম্পল দেখবে তখন আর জিনিসটা সুন্দরভাবে বুঝতে পারবে। চলো এবার এক্সাম্পলটা দেখে নিচ্ছি কি আছে। প্রথমেই দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট গেট আউট অফ দ্য ক্লাসরুম। এবার টিচার স্টুডেন্টকে কি করবে, রিকোয়েস্ট তো করবে না, কি করেছে, অর্ডার দিয়েছে যে তুমি আমার ক্লাস থেকে এক্ষুনি বেরিয়ে যাও। তো কি হবে, দ্য টিচার অর্ডার যেহেতু দিয়েছে, সেড টুর পরিবর্তে কি হবে, অর্ডার, বাকিটা সেম থাকলো। এবার এখানে তোমার লিঙ্কার হিসেবে আমরা কি বসাবো, বলেছিলাম টু প্লাস কি এটার যে ভার্বটা, আরএস এর যে ভার্বটা, এখানে আরএস এর ভার্ব কোনটা, গেট।
গেট আউট যেটা, তো টু গেট আউট অফ দ্য ক্লাসরুম, বাকিটা সেম বসে গেল এখানে। নেক্সট এবার এক্সাম্পলটা দেখে নাও, হি সেড টু মি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, সে আমাকে বললো প্লিজ ওয়াটার দিয়ে, আমরা এখানে প্লিজ ওয়াটার দেখলে বুঝবো রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাহলে হি রিকোয়েস্টেড মি, এবার টু, এবার ভার্ব কি এখানে গিভ, তাহলে টু গিভ। এবার দেখো মিটা চেঞ্জ হয়ে এই যে রুলগুলি যে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন কিভাবে চেঞ্জ হয়, এগুলি কিন্তু সেম অ্যাসারেটিভের রুলটাই মেনে চলবে সব ক্ষেত্রে, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি সব ক্ষেত্রে কিন্তু এই রুলটা অ্যাপ্লিকেবল হবে। এই যে ফার্স্ট পার্সন চেঞ্জ হবে কিসের অ্যাকর্ডিংলি, তোমাদের স্পিকারের অ্যাকর্ডিংলি, টু গিভ হিম, বাকিটা এ গ্লাস অফ ওয়াটার সেম বসে গেল। এবার নেক্সট দেখো এখানে এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এখানে ডাইরেক্ট হবে, ঠিক আছে, ডাইরেক্ট। তো এবার দেখো মাদার সেড টু মি, মা আমাকে বললো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় কি করবে, সত্যি কথা বলবে। তো এটা অবশ্যই আমাকে কি দিয়েছে, একটা উপদেশ দিয়েছে, ঠিক আছে। তো মাদার অ্যাডভাইসড মি টু, এবার স্পিকটা হলো কি আর এস এর যে ভার্ব সে, তো টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, বা টু এখানে এরকমভাবেই লিখবে, অলওয়েজ লিখলে হবে না, কারণ এখানে টুর পরে ভার্বটা লিখতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। এবার নেক্সট দেখো কি আছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডোন্ট মিস দ্য ক্লাস, এবার এখানে দেখো কি বলেছে, প্রহিবিশন, মানে মানা করেছে, কোনো কিছু মানা করা, মানা করলে কি বসাবো আমরা, হয় আমরা নট টু লিখতে পারি, আদারওয়াইজ আমরা কি লিখতে পারি, ফর বেইড লিখতে পারি, ঠিক আছে। তো ফর বেইড আমরা যখন লিখবো তখন কি নটটা লাগাবো না। এখানে দেখো কি দিয়েছে, দ্য টিচার ফরবেড দ্য স্টুডেন্ট টু মিস দ্য ক্লাস, তখন শুধু টুটা লাগিয়ে বাকিটা লিখে দেবো। আর যদি এখানে আমরা কি লিখি, নট টু লিখি, তাহলে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট, ঠিক আছে, এখানে কমা কমা দিয়ে দিলাম, নট টু মিস দ্য ক্লাস, ঠিক আছে, এরকমভাবে লিখলেও কিন্তু এটা কারেক্ট হবে। এবার নেক্সট দেখো ইম্পারেটিভ সেন্টেন্সেস উইথ লেট, এবার ইম্পারেটিভ সেন্টেন্স কি লেট দিয়েও ফরমেশন করা যায়, মানে লেটারটা ওয়ার্ডটা দিয়ে তোমাদের কি হবে, সেন্টেন্সটা শুরু হবে, এই যে আরএসটা শুরু হবে, এরকমভাবেও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স ফর্ম করা যায়। তখন আমরা লিঙ্কার হিসেবে কিন্তু দ্যাট ইউজ করবো, আগে যেরকম টু ইউজ করেছিলাম, এখন লেট দেওয়া সেন্টেন্সগুলির ক্ষেত্রে দ্যাট ইউজ করবো। এবার লেটের আবার তিনটা টাইপ থাকে, কি লেট আস, লেট মি, লেট প্লাস থার্ড পারসন। যদি লেট আস থাকে তাহলে কি করবো, সাজেস্টেড বা প্রপোজড লিখবো আরবিটা, ঠিক আছে, সেই টু যেটা থাকবে সেটা সাজেস্টেড বা প্রপোজড লিখবো। এবার ভেতরে যে আজটা থাকবে, এই আজটা কার অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে, লিসনারের অ্যাকর্ডিংলি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো তারপর কি বসবে, সুর বসবে, তারপর তোমাদের বসবে কি লেফট পার্ট, বাকি যে পার্টটা থাকবে সেইটা বসবে। এবার দেখো নেক্সট কি আছে, এখানে এই যে আজটা, হ্যাঁ এটা লিসেনার না, এটা অ্যাকচুয়ালি চেঞ্জ হবে, যেহেতু এটা ফার্স্ট পারসন তাহলে স্পিকার অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে, ঠিক আছে, এটা একটু কারেকশন করে নিও তোমরা। এবার নেক্সট দেখো লেট প্লাস মি যখন থাকবে তখন কি হবে, লেট প্লাস মি থাকলে রিকোয়েস্টেড হবে, আরবিটাকে আমরা রিকোয়েস্টেড লিখবো। তারপর কি সাবজেক্ট যেটা আছে সেটা হবে, হ্যাঁ এখানে লিঙ্কার বসানোর পরে সাবজেক্টটা হবে, সাবজেক্টের পরে কি লিখবো, মাইট বি অ্যালাউড টু, যখন লেট প্লাস মি থাকবে সবসময় কিন্তু আমরা মাইট বি অ্যালাউড টু দিয়ে করবো, তারপর লাস্টে বাকি পার্টটা বসে যাবে। এবার লেট প্লাস থার্ড পারসন যদি থাকে তখন সেইড বা টোল্ড, সামটাইমস সাজেস্টেড বা প্রপোজডও ইউজ করা হয়, এখানে কিন্তু সাজেস্টেড বা প্রপোজডও আরবি হিসেবে ইউজ করা হয়। তারপর লিঙ্কারের পরে সাবজেক্ট প্লাস শুড প্লাস বাকি পার্ট, ঠিক আছে, এই গেল রুলস। এবার আমরা এক্সাম্পল দেখে বুঝে নেব ব্যাপারটা। দেখো প্রথমে কি দিয়েছে, হি সেড টু মি লেট আস গো ফর এ ওয়াক, ঠিক আছে। এবার লেট আস আছে, লেট আস থাকলে কি হয়, যে তোমার আজটা চেঞ্জ হয়ে যায় কি স্পিকারের অ্যাকর্ডিংলি, ঠিক আছে। আর এখানে কি হয়, সাজেস্ট বা প্রপোজ, ঠিক আছে, সাজেস্ট বা প্রপোজ আমরা ইউজ করবো আরবি হিসাবে। তাহলে সে আমাকে একটা প্রপোজাল দিচ্ছে যে চলো বাইরে হেঁটে আসি, ঠিক আছে। তো এটা কি হবে, হি প্রপোজড। এবার প্রপোজড যখন লিখবো আমরা তখন অবশ্যই আমরা পেছনে টু লিখবো, ঠিক আছে, সাজেস্টের পরে টু না লিখলে হয়, প্রপোজডের পরে কিন্তু টু লিখতে হবে। হি প্রপোজড টু মি দ্যাট, এবার লেট যুক্ত যে সেন্টেন্সগুলি আছে সেগুলির ক্ষেত্রে আমরা লিঙ্কার দ্যাট ইউজ করি। এবার এই যে আজটা, আজটা কি করছে, যে ওদের করে হি আছে মি আছে, ঠিক আছে, ওরা দুজন আছে, যে সে আছে আর আমি আছি, তাহলে এখানে সে আর আমি মিলে কি হলো, আমরা, তো দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক, ঠিক আছে, বুঝতে পারলে এই জায়গাটা, এখানে কেন উই হয়েছে, কেন দে হয়নি। যদি এখানে মি না থাকতো, অন্য কিছু থাকতো, মানে থার্ড পার্সন কোনো ব্যক্তি থাকতো তখন কিন্তু দে হতো, কিন্তু এখানে যেহেতু মি আছে তাহলে কি হলো, সে আর আমি, আমরা দুজন মিলে হলাম আমরা, তার জন্য এখানে হয়েছে কি দ্যাট উই। এবার দেখো নিনা সেড, নিনা বলল লেট মি স্পিক ফ্রিলি, আমাকে ফ্রিলি কথা বলতে দাও, তাহলে লেট মি থাকলে আমরা কি মাইট বি অ্যালাউড টু লিখতে হবে বলেছিলাম। তো দেখো এখানে আরবি কি হবে, রিকোয়েস্টেড বলেছি, তাহলে নিনা রিকোয়েস্টেড, দ্যাট লিঙ্কার বসলো দ্যাট। এবার এই মিটা কি হলো, নিনার অ্যাকর্ডিংলি চেঞ্জ হলো কি শি হয়ে, এবার মাইট বি অ্যালাউড টু, এই জায়গাটা সব লেট মি থাকলে সবগুলির ক্ষেত্রে লাগাতে হবে, বাকিটা যেভাবে আছে সেভাবে বসে গেল, ঠিক আছে। এবার নেক্সট দেখো হি সেড টু মি লেট দেম প্লে ফুটবল, লেট প্লাস থার্ড পারসন, তখন কি হবে, হি টোল্ড মি দ্যাট দে শুড প্লে ফুটবল, এখানে টোল্ড না দিয়ে সাজেস্টেড মিও হতে পারে, ঠিক আছে। সবগুলি রুলস দেখে নিলে, লেট প্লাস আস থাকলে কি হলো, লেট প্লাস মি থাকলে কি হলো, লেট প্লাস থার্ড পারসন থাকলে কি হলো। এবার দেখো লেট
ইউজড অ্যাজ অর্ডার। লেট ওয়ার্ডটা দিয়ে কখনো কখনো অর্ডারও বোঝানো হয়। যেরকম কি এখানে যে দ্য এইচএম সেইড, এইচএম বলল যে লেট নো গার্ল স্টে ইন স্কুল আফটার 4 PM, 4টার সময় স্কুল ছুটি হয়ে যায়, এরপর যেন কোনো মেয়ে স্কুলে না থাকে। এটা এইচএম অর্ডার দিয়ে দিয়েছে। তো এখানে কি হবে, দ্য এইচএম অর্ডার দ্যাট নো গার্ল শুড স্টে ইন দ্য স্কুল আফটার 4 PM। এই গেল কিন্তু লেটের সবগুলি রুলস, ঠিক আছে। এইখানে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের যে তোমাদের এক্সাম্পলগুলি এগুলি কিন্তু শেষ হলো, ঠিক আছে। এবার দেখো আমরা কিন্তু আমাদের যে প্রিভিয়াস ভিডিও প্লাস আজকের ভিডিওটার মধ্যে তোমাদেরকে নারেশনের মোটামুটি অনেকটা পার্ট কভার আপ করিয়ে নিয়েছি। এখন শুধু আর দুইটা টাইপ রয়েছে, অপটেটিভ আর এক্সক্লেমেটরি। এই দুইটা টাইপ কিন্তু নেক্সট ক্লাসের মধ্যে তোমাদের কভার আপ হয়ে যাবে। তো তোমাদের যেহেতু এক্সাম খুব তাড়াতাড়ি, বিশেষ করে যারা ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে এলডিসি এবং এমটিএস এর এক্সামটা দেবে ওদের কিন্তু ফেব্রুয়ারি মাসেই এক্সামটা হয়ে যাবে। তো তোমরা এই ভিডিওগুলি ভালোভাবে ফার্স্ট টু লাস্ট একদম থরোলি দেখবে, ঠিক আছে। দেখার পর আমরা হয়তোবা ভিডিওটা যেদিন পাবলিশ হবে তারপর দিন বা 1-2 দিন টাইম নিয়ে আমরা তোমাদেরকে প্র্যাকটিস সেট দেবো। প্র্যাকটিস সেট থেকে তোমরা প্র্যাকটিস করবে, একটু তোমাদের নির্দিষ্ট টাইম পরে আমরা আনসারটা দিয়ে দেবো। এবং যারা সময় মতো প্র্যাকটিসটা করতে পারছো না তারা ফিউচারেও যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু আনসারটা আগে দেখবে না, না দেখে আগে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তারপর আনসারটা মিলিয়ে দেখবে কত স্কোর এসেছে। অবশ্যই সেই স্কোরটা কিন্তু আমাদের সাথে শেয়ার করবে, ঠিক আছে। পাশাপাশি তোমাদের যদি এখানে প্র্যাকটিস সেটের মধ্যে কোনো কিছু করতে গিয়ে তোমাদের প্রবলেম হলো যে এই জায়গাটা বুঝতে পারছো না, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা কিন্তু পার্সোনালি তোমাদেরকে গাইড করে দেবো। এবং এই যে প্র্যাকটিস সেটের যে ফ্যাসিলিটিটা সেটা কিন্তু শুধুমাত্র প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্টের জন্যই অ্যাভেলেবেল আছে। সো যারা যারা জয়েন করতে চাও অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমাদের প্রিমিয়াম ব্যাচে জয়েন করার জন্য। এবং যারা অলরেডি আমাদের প্রিমিয়াম ব্যাচে আছো তারা এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফিডব্যাক জানাবে তোমাদের কমেন্ট সেকশনের মধ্যে। তোমাদের এই ভালোবাসাতেই কিন্তু আমরা আরও ভবিষ্যতে তোমাদের জন্য ভালো ভালো জিনিস নিয়ে আসার জন্য আরও উৎসাহিত হই, ঠিক আছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সকলের কাছে ভালো লাগবে। আর ভিডিওটা বড় করছি না, এখানেই ভিডিওটা আজকে শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের বাকি ন্যারেশনের যে দুটো পার্ট আছে সেগুলি নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো। এবং তোমাদের যারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছো আমাদেরকে ফলো করছো প্লাস আমাদের প্রিমিয়াম ব্যাচও অলরেডি আছো, ওদের জন্য কিন্তু নেক্সট তোমাদের রিজনিংয়ের একটা ক্লাস প্রোভাইড করব। এবং চেষ্টা করছি রিজনিংয়ে যাতে ম্যাক্সিমাম টপিকগুলি ওই একটা ভিডিওতে কভার আপ করে দেওয়া যায়, কারণ তোমাদের পরীক্ষার সামনে ভিডিওটা লেংদি হতে পারে কিন্তু সবগুলি টপিক আমি একসাথে কভার আপ করার চেষ্টা করছি, যাতে একটা টপিক থেকে 5টা অঙ্ক করলে তোমাদের কিন্তু 5টা 5 টাইপের অঙ্ক যখন দেখবে তখন তোমাদের মোটামুটি ওই যে পার্টটা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, যাতে করে তোমরা এক্সামে গিয়ে খুব ইজিলি জিনিসগুলি আনসার করতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য।